আজকে একটা বিশেষ প্রয়োজনে আসলাম যে বিশ্ব ইজতেমার বেশ কিছুদিন আগে আখলাক নামে একটা ফেসবুক, ইউটিউব এবং ফেসবুকের একটা চ্যানেল আছে, পেজ আছে আখলাক টিভি নামে। একের পর এক আমাদের মুরব্বীদের নামে, আমাদের সাথীদের নামে হাজারো রকমের অপপ্রচার চালিয়ে আসছে, এখনো চালাইতেছে। আল্লাহ পাক তাকে সমস্ত অপপ্রচার অপবাদ চালানো থেকে হেফাজত করুন, আমরা এই দোয়া করি। আর তার কোনো কথার মধ্যে যদি আমাদের শিক্ষণীয় কিছু থাকে, তার কোনো কথার মধ্য দিয়ে যদি আমাদের কোনো ভুল উনি তুলে ধরেন, তাহলে আমরা নিজেরা সেই ভুল থেকে সংশোধন হব ইনশাআল্লাহ। কারণ শত্রুও যদি আমার ভুল ধরে আর সেই ভুল ধরাটা যদি ঠিক হয়, তাহলে আমি সংশোধনের জন্য নিব। আর বন্ধুও যদি আমার ভুলের পক্ষে সাফাই গায়, তাহলে সেটা আমার জন্য ক্ষতির কারণ হবে। আর শত্রুর ভুল ধরাটা যদি ঠিক না হয়, তাহলে সেটা সবর করব এবং তার ভুলের বিরুদ্ধে সত্যটাকে উপস্থাপন করব। তো ওই টিভি চ্যানেলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদেরকে সামনে এনে আমাদের মুরব্বীদের নামে, আমাদের বিভিন্ন সাথীদের নামে অপপ্রচার চালানো হতো। সর্ব ধরনের অপপ্রচার চালানো হয়েছে। কাউকে সন্ত্রাসী বানানো হয়েছে, কাউকে খুনি বানানো হয়েছে, কাউকে দুর্নীতিবাজ বানানো হয়েছে। তা আমাদের বাংলাদেশের সম্মানীয় শ্রদ্ধেয় একজন মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম হাফিজাহুল্লাহ, যিনি আমাদের বাংলাদেশের মূলধারার নিজামুদ্দিন মার্কাজের মাতাহাতে দাওয়াতের কাজ করেনেওয়ালা দাওয়াত তবলীগের সুরাদের মধ্যে একজন মানুষ হিসাবে দুনিয়াতে কেউই ভুলের ঊর্ধ্বে না। আম্বিয়া আলিহিমুস সালাতু ওয়াসসালাম ভুলের ঊর্ধ্বে, তারা নিষ্পাপ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে আল্লাহ পাক হেফাজত করছেন। আর আমরা সবার মধ্যে ভুল, পদস্খলন, নিজের ব্যক্তিগত বিভিন্ন ত্রুটি থাকতে পারে। সেজন্য আল্লাহ তাআলা তওবা এবং ইস্তেগফারের রাস্তা খোলা রাখছেন। এবং হাদিসে মুবারকের মধ্যে আছে যে যদি সমস্ত জাতি গুনাহ ছেড়ে দেয়, তা আল্লাহ পাক এমন কওম নিয়ে আসবেন যারা গুনাহ করবে এবং তারপরে তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ পাকের নাম হলো গফুর, গাফফার, কারিম, সত্তার, তওয়াব। আল্লাহ তওয়াবুর রহিম, আল্লাহ তওয়াবুল গফুর। তো গুনাহ যদি না হয়, ভুল ত্রুটি না হয়, তাহলে এই নামগুলার সার্থকতা কোথায় থাকবে? যাই হোক, এটা আলাদা বিষয়। তো আমাদের সম্মানিত আহলে শুরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার ইমানে, আমলে, মেহনতে, ফিকিরে আরও বরকত দান করেন। তার মেহনত, তার যে দিনের খেদমতকে আল্লাহ পাক আরও বহুদিন কায়েম রাখেন। আমরা এই দোয়া সব সময় করি, তাকে আমাদের ছায়া হিসাবে আল্লাহ পাক কায়েম রাখেন। তো সৈয়দ ওয়াসিফুল ইসলাম হাফিজাহুল্লাহর নামে আরবের একজন ব্যক্তিকে সামনে নিয়ে আসছিলেন উনি। এছাড়াও আরও বিভিন্ন ব্যক্তিকে উনি সামনে নিয়ে আসছেন, নিয়ে এসে আর ওই টিভি চ্যানেলে ওয়াসিফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহর নামে অনেক পোস্ট করছে। তারা বিভিন্ন লেখালেখি করছে তার নামে, যে হযরত জি মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ ওনার মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য ওয়াসিফুল ইসলাম সাহেব দেশে কাজ করতেছেন। মানে ভালো খারাপ খারাপ ভাষা ব্যবহার করছে, যে ভাষাগুলা মানে দালাল ইত্যাদি আরও বিভিন্ন নিচু ভাষা ব্যবহার করছে। যে মৌলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহর এজেন্ডা, তার যে উসুল, মেহনত, ফিকির এবং নিজামুদ্দিনের যে তরতিব, এটাকে বাংলাদেশে বাস্তবায়নের মানে মূল ষড়যন্ত্রকারী ওয়াসিফুল ইসলাম সাহেব, সেই মূল হোতা, এই ধরনের আরও বাজে বাজে কথা বলছে। আসলে ওই টিভি চ্যানেলের মধ্যে যে বা যারা যত ওগুলা অপপ্রচার করছে, তারা তাদের ধ্বংসের জন্য এগুলাই যথেষ্ট। আল্লাহ অবশ্যই তাদেরকে মাফ করে দিক এবং উম্মতের মধ্যে মিথ্যাকে এইভাবে অপপ্রচার চালিয়ে, অপবাদ চালিয়ে উম্মতের মধ্যে যে এক শয়তানি চক্রান্তের প্রসার করতেছে, এর থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করুক। আর তার এই কুচক্রের দ্বারা সারা দুনিয়াতে যত মানুষ ফিতনায় পড়তেছে, তাদেরকে আল্লাহ পাক এই ফিতনা চক্র থেকে হেফাজত করুক। হ্যাঁ, ব্যক্তিগতভাবে যদি কারোর কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমাদের কোনো মুরব্বীর ভুল ত্রুটি থেকে থাকে, আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে,
আমাদের কোনো দায়ীর ভুল ত্রুটি থেকে থাকতেই পারে, আল্লাহ পাক সেই ভুল ত্রুটি থেকে আমাদের হেফাজত করুক, এটা আমাদের কর্তব্য। অথবা তার কাছে গিয়ে তাকে একটা বিষয় বললাম যে আপনার বিষয়টা এমন না এমন, এটা আমাদের কর্তব্য। আমাদের কর্তব্য কখনো এমন নয় যে আমার মতের বিরুদ্ধে কোনো ব্যক্তি অথবা কোনো নেতৃস্থানীয় মানুষ অথবা কোনো সমাজের মধ্যে সম্মানী ব্যক্তিত্ব সে আমার মতের বিরুদ্ধে যাবার কারণে আমি তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দিলাম, অপবাদ দিলাম, তাকে মিথ্যা তহমত এলজাম বহতান তার উপরে লাগালাম, তাকে সমাজের মানুষের কাছে নিকৃষ্ট হেয় প্রতিপন্ন করলাম। এটা কখনোই মুমিনের জন্য কাম্য নয়, হোক সে আমার শত্রু। তার যদি আমি কোনো জিনিস অপছন্দ করি সেটার থেকে আমি দূরে থাকব। আর সত্যি যদি তার আমি ভালো কামনা করি তাহলে তার কাছে গিয়ে তাকে আমি সে বিষয়ে সংশোধন করব। সেটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়ায় দিয়ে, প্রকাশ্য জনসম্মুখে ছড়ায় দিয়ে একটা মানুষকে হেয় প্রতিপন্ন করা কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না। বরং মুসলমানের সম্মান এটা এটা সবচেয়ে বড় বড় জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একটা মুসলমানের সম্মান নষ্ট করা বলে নিকৃষ্ট সুদ বলা হয়েছে। আর মুসলমানের সম্মান যে নষ্ট করে, সেই সম্মান নষ্ট করাকে কি বলা হয়েছে? যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মুবারকের মধ্যে হাজারো জায়গায়, মানে কোরআন এবং হাদিস মিলে হাজারো জায়গায় এই অপপ্রচার, অপবাদ, মুসলমানকে ছোট করা, মুসলমানদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা, মুসলমানের সম্মান নষ্ট করা, মুসলমানকে হেয় প্রতিপন্ন করা, একটা অনুমান করে কথা বলা, কুধারণা, একজনের উপরে কুধারণা করা, এটাকে জঘন্যভাবে মানে মানে বর্ণনা করা হয়েছে, যেটা পৃথিবীর মধ্যে একটা সব বড় নিকৃষ্ট কাজ। তো সেটা যে কোনো কারোর বিরুদ্ধে করা হোক, এটা কখনোই কোনো কাম্য নয়। আর কোনো ব্যক্তির যদি নিজস্ব কোনো ভুল হয়ে থাকে, তার কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে তাকে ব্যক্তিগতভাবে সংশোধন করা। তো এই আখলাক টিভিতে যে বা যারাই এই অপপ্রচারগুলা করছে, বিদেশি একজন ব্যক্তিকে আইনে প্রচার করা হচ্ছে যে আল্লাহ মাফ করেন, যে সৈয়দ ওয়াসিফুল ইসলাম হাফিজাউল্লাহ উনি বিদেশ থেকে টাকা আনছেন, এই করছেন সেই করছেন। আরে ভাই, ওয়াসিফুল ইসলাম হাফিজাহুল্লাহ জীবনে যদি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স বিল্ডিং করতে চাইতেন, বহু করতে পারতেন, কিন্তু ওনারা হলেন সেই নবীজির সাহাবীদের জিন্দিগি অনুসরণ করা মানুষ, সবকিছুকে নিজেদের জিন্দিগিতে উজাড় করে দেওয়া মানুষ। উনি আপনার মতো কোনো আলতু ফালতু কোনো লোক নয়। উনি আপনাদের এইসব টিভি চ্যানেল পরিচালনা করা কোনো সাধারণ ব্যক্তির মতো না। উনি বাংলাদেশের মধ্যে একটা উচ্চ শিক্ষিত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, এবং ওনার মানে ছাত্র জীবন থেকে দিনের পথে ওনার খেদমত, ওনার কর্মজীবনে উনি দিনের পথে খেদমত, ওনার সাধারণ স্কুল কলেজ ইউনিভার্সিটির হাজারো হাজারো ছাত্ররা ওনার মেহনতের মধ্য দিয়ে এই পথের মধ্যে আসছে। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর কোনায় কোনায় অগণিত মানুষ ইসলাম কবুল করছে ওনার মাধ্যমে দিয়ে, ওনার হাতে ইসলাম কবুল করছে। ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে গির্জা মসজিদে পরিণত হয়েছে, গির্জা মাদ্রাসায় পরিণত হয়েছে। আল্লাহ পাক উনাকে দিয়ে মেহনতটা করাইছেন। তো একজনের বিরুদ্ধে কথা বলতে হলে অনেক কিছু মেপে কথা বলতে হয়। আর কথা বলার কিছু কিছু ইস্যু লাগে, ওয়ে লাগে, যেগুলা দিয়ে কথা বলতে হয়। একটা ব্যক্তিকে আমি দুর্নীতিবাজ বলে দিলাম, মাল আত্মসাৎকারী বলে দিলাম, সেই ব্যক্তি যদি দুর্নীতিবাজ না হয়, মাল আত্মসাৎকারী না হয়, তাহলে আপনি বলছেন আপনি মাল আত্মসাৎকারী দুর্নীতিবাজ হয়ে যাবেন। একজন ব্যক্তিকে সামনে এনে বলে দিলাম আর হয়ে গেল, এটা শরীয়ত? আপনার একজন আলেম, একজন মাওলানা, একজন মুফতির এটা কি উসুল? যে আমি একজন ব্যক্তিকে এখন আপনার ভিডিওর মধ্যে এনে একজন ব্যক্তিকে আমি বলে দিলাম যে এই দেখেন, একজন ব্যক্তিকে ভিডিওর মধ্যে এনে বললাম যে ওই দেখেন অমুক ব্যক্তি যে খারাপ, তার প্রমাণ এই ব্যক্তি, এটা হয়ে গেল? এটা কখনোই হবে না। কারণ আসলেই যার নামে আমি বললাম মিডিয়াতে এসে যে ওই ব্যক্তি দুর্নীতিবাজ, এটা প্রমাণ করতে হবে আসলে ওই ব্যক্তি দুর্নীতিবাজ কিনা। যদি দুর্নীতিবাজ না হয়, আমি সেটাকে প্রচার করে দিলাম আর দুর্নীতিবাজ হয়ে গেল, এত সহজে হয়ে যাবে। এরপর একটা কথা বলি, আপনি হয়তো আজকে আপনার মতের বিরোধিতায় থাকার কারণে এই ওয়াসিফুল ইসলাম সাহেবের বিরুদ্ধে আপনি এমন বাজে বাজে কথা বলছেন, তাকে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, সাদ সাহেবের দালাল ইত্যাদি ইত্যাদি, তার তার পরিবার অথবা সে অথবা আরও কয়েকজন এই বাংলাদেশে তার পক্ষে
মানে দালালি করতেছে, আরো কি কি ভাষাগুলা বলছেন যেগুলা মুখে আনার মতো না, এইসব ভাষাগুলা যে আপনি বলতেছেন, অথচ আপনার আপনার মতো হাজারো আলেমের যারা উস্তাদ, তারা ওয়াসিফুল ইসলাম সাহেবকে কি পরিমাণ সম্মান করেন, কি পরিমাণ ভালোবাসেন, হয়তো আপনি কল্পনাও করতে পারেন না। এখন তবলিগ জামাতের মধ্যে আপোষে এই দুইটা ভাগ হওয়ার কারণে আজকে হয়তো এই হালত। কিন্তু যে সকল ওলামায়ে কিরামরা এই যে ওয়াজাহাতি জোর করতেছে অথবা সমাবেশে ওয়াসিফ সাহেবকে বিভিন্ন কথা বলতেছে, কিংবা নিজামুদ্দিন অনুসারীদেরকে বিভিন্ন কথা বলতেছে, তারা ওয়াসিফ সাহেবের হাদিয়া, ওয়াসিফ সাহেবের মোহাব্বত, ওয়াসিফ সাহেবের তাদের কাছে উঠা বসা চলাফেরা, এটা হাজারো নমুনা ছিল, এটার হাজারো নমুনা ছিল। এখন নাই, সেজন্য যে এখন উভয় পক্ষের মধ্যে একটা মতবিরোধ হয়ে গেছে তাই, কিন্তু এটা এটা একসময় ছিল না। আর এই বাংলাদেশের সমস্ত হাটহাজারি থেকে সমস্ত বড় বড় মাদ্রাসাওয়ালারা লিখিতভাবে, সম্ভবত 2016 সালে লিখিতভাবে একটা ম্যাগাজিন প্রকাশ করছিল, একটা ম্যাগাজিন। সেটাতে একেবারে সমস্ত হাটহাজারি, বসুন্ধরা এবং বাংলাদেশের উল্লেখযোগ্য 5-6টা মাদ্রাসার, আমি ওইটা আমার আমার নিজের কাছে সংরক্ষিত ছিল, খুঁজে পাচ্ছি না তাই, কারণ অনেকদিন আগের তো, আর ওইটাকে ওরকম তখন জরুরি মনে করছিলাম না যে রাখে দেওয়ার। হয়তো আমাদের বাংলাদেশের অনেক সাথীর কাছে আছে ওই ম্যাগাজিনটা, যেটা ওলামা ইসলাম বাংলাদেশ নামে ছাড়ছিল। সেখানে বড় বড় মাদ্রাসার থেকে দলিল প্রমাণ সহকারে যে ওয়াসিফ সাহেব, জুবাইর সাহেব তখন একসাথে সবাই ছিল, এনারা নির্দোষ, এনারা কোনো দুর্নীতি করেন নাই, এবং রাষ্ট্রের কাকরাইল মসজিদ তৈরি করার আনুষঙ্গিক যারা দায়িত্ব ছিল তাদের একেবারে সই সিগনেচার সহ থানার থেকে যে ইনভেস্টিগেশন করার জন্য, থানার থেকে এইটাকে এই বিষয়টাকে উদ্ঘাটন করার জন্য যে জিম্মাদারি দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই বিষয়টা উদ্ঘাটন করেন, তো তারা উদ্ঘাটন করে এই বিষয়ে প্রকাশ করছিল যে কোনো দুর্নীতি হয়নি, একেবারে হিসাব নিকাশ, একেবারে সাফ সুতরা ক্লিয়ার হিসাব নিকাশ। এবং ওই 5টা মাদ্রাসার থেকে লিখিত এবং মাদ্রাসার সিল সাপোর্ট মারা, একবারে সিলমোহরকৃত লেখা সারা বাংলাদেশে প্রচার করা হয়েছিল। এই ওয়াসিফ সাহেব হাফিজাহুল্লাহ, জুবাইর সাহেব হাফিজাহুল্লাহ, মানে সবাই যখন একসাথে ছিলেন, মানে ইনারা নির্দোষ, ইনাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে যে ইনারা টাকা পয়সা মেরে খাইছে ইত্যাদি ইত্যাদি, এইগুলা সম্পূর্ণ অপপ্রচার, এগুলা ভুয়া, এগুলা মিথ্যা মিথ্যা প্রচারণা, এগুলা এগুলা সমস্তই বাতিল। এই বিষয়ে বাংলাদেশের শীর্ষ 5-6টা মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসার মোহতামিম সহ, প্রধান মুফতি নাজিমে তালিমাত সহ তাদের সিগনেচার করা আরবি এবং তার নিচে বাংলা বাংলা সহ পুরা ডকুমেন্টারি এবং ফতোয়া পেশ করা হয়েছিল, যেটা দিয়ে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে এই বিষয়ে ওনারা কোনো দোষী না, এটা সম্পূর্ণ অপপ্রচার চালানো হয়েছে। আজকে সেসব বিষয় ভুলে গেছেন, এসব বিষয় হয়তো তখন জানেনই না, কারণ এখন তো আপনারা উড়ে এসে জুড়ে বসছেন। তো এখন হঠাৎ করে সেই পুরানা কথা, ওই আগের সেই পুরানা কথাকে এখন তুলে নিয়ে আসে দুর্নীতিবাজ ইত্যাদি ইত্যাদি বলতেছেন। তার কোরবানি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। আর এই বাংলাদেশের মাদ্রাসা এবং ওলামায়ে কিরামের প্রতি তার যে মহাব্বত, তাদের সাথে যোগাযোগ, তাদেরকে হাদিয়া দেওয়া, তাদেরকে মেহমানদারি করানো, সেটা বাংলাদেশের ওলামায়ে কিরামরা জানেন। এখন মতের বিপরীতে আপনারা এই যে কিছু মানুষ কুচক্র করে ব্রেন ওয়াশ করছেন, ওলামায়ে কিরামদের সামনে যে সরলপানা ওলামায়ে কিরামদেরকে ভুল বুঝাইছেন, সেজন্য তারা ভুল বুঝছে। কিন্তু তারা জানে যে এই ওয়াসিফুল ইসলাম সাহেব, শাহাবুদ্দিন নাসিম সাহেব, এরা কেমন মজবুতির সাথে মেহনত করে এবং মেহনতের মধ্যে আছে। তো ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে বললাম, আজকে সময় নেই, খুব জরুরি একটা আছে, ওর জন্য এইসব অপপ্রচার থেকে, আখলাক টিভির এগুলো কুচক্র থেকে আপনারা জনগণকে সজাগ করেন এবং ইনশাআল্লাহ মেহনতের সাথে জমে থাকেন। আল্লাহ পাক আমাদের সমস্ত মুরব্বীদেরকে সমস্ত ষড়যন্ত্র থেকে, কুচক্র থেকে, বিশ্বাসঘাতকতা থেকে হেফাজত করেন। আমিন। সালাম।